কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, তারপর লবণ, কালো জিরে আর আছে বিলাতি ধনের পাতা। এটা এখন আমি বাটবো। আর বাটবো কেন জানো? আজকে আতপ চালের ভাত রান্না হয়েছে, সেটা দিয়ে সবাই খাবে। এই বাটাটা এবারের সবাই ভীষণ পছন্দ করে, কিন্তু আমি একদমই আমার অপছন্দ, কারণ আমি এই কাঁচা পাকা লঙ্কা বাটার যে একটা গন্ধ আমার খুবই খারাপ লাগে। তো বাটা হয়ে গেছে, যাই হোক। তারপর এখানে আতপ চাল বাটবো এখন আমি, আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আজকে হবে শাপলা ফুলের বড়া। আর এনেছে টাকি মাছ। তো টাকি মাছ এমনভাবে নড়াচড়া করছে, সেগুলো দেখে আমি আর মাছ কাটতে পারলাম না, তো মশলা বেটে নিলাম মাছের জন্য। আর এখানে এই যে আতপ চাল বাটার মধ্যে একটু পাকা লঙ্কা আর পেঁয়াজ বেটে দিয়েছি। তো এই যে দেখো মাছ যখন নড়াচড়া করে আমার এমনিতেই ভয় লাগে, তো মাছ কাটা হয়নি, কিন্তু মাছের জন্য মশলা বাটা হয়ে গেছে, ভাবতে পারো। তো এই যেখানে শাপলা ফুল, তারপর শাপলা সব রেডি করে রেখে দিয়েছি। যতটা সম্ভব মানে কাজ সেরে তারপর স্নান সেরে নিলাম। এখন যাব ছেলের স্কুলে একটা দরকার আছে, তারপর সেটা সেরে ভাবছি আজকে একটু ঘুরতে যাব। অনেক দিন থেকে ছেলেটাকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তো বাচ্চা মানুষ তো ঘরে থাকতে থাকতে মাঝে মধ্যে ওদেরও মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি, তার সঙ্গে নিজেদেরও। তো সেজন্য একটু ঘুরতে যাব। তো আমি এখন শ্যাম্পু করে নিয়েছি, ভেজা চুল চিরুনি করছি, বাইরে এসে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর এই যে দেখো আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছে এত ফুল হয়েছে, এত সুন্দর ফুলটা দেখতে, আমার তো বেশ ভালো লাগে। তো ট্রাইপড দিয়ে গাছের ওপর দিকে একটু ভিডিও করলাম। গাছটাও খুবই ছোট, বেশি বড় না। তো ফুলটা দেখে মনে হয় যেন কোনো মানে এমনি ফুল, সত্যিকারের ফুল সেটা বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি সিঁদুর পরে নিলাম, তারপর রেডি হয়ে এখন বেরোবো। সময় এখন 12:30 বাজে। তারপর দেখো বেরোনোর পথে দেখি মাছগুলো ঠামি নিয়ে বসেছে। ওনারও একটু ভয় ভয় লাগছে, আর উনিও বলছে আমি খাবো না, আর আমিও খাবো না, সমুদ্র ওর বাবাও খাবে না। তাহলে মাছগুলো খাবে কে? যে এনেছে সেই খাবে। তো এটা কিন্তু সত্যি, কেউ খায়নি মাছ। তারপর আমরা স্কুলের কাজ সেরে চলে এসেছি ঠিক যেখানে আসার কথা ছিল সেখানে। আমার ছোট ননদ বলেছিল এই জায়গাটার কথা। আমরা অনেক আগেও কিন্তু দেখেছি জায়গাটা, কিন্তু ঠিক বুঝতে পারিনি যে ও এই জায়গাটার কথাই বলেছে। তো এলাম ঘুরতে, এসে তার প্রথমে আমরা ভেবেছিলাম এটা একটা রেস্টুরেন্ট, এর আগে যতবার দেখেছি। তো ওর মুখে নামটা শুনে ভাবলাম তাহলে একটু যাই তো দেখি ঠিক ওটাই কিনা। তারপর আসলাম, তো টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো ভেবেছিলাম ঢুকবো না, ওর পিসিকে নিয়ে এসেই ঢুকবো, কিন্তু সমুদ্র কি আর মানে? ও যখন দেখেছে খেলনা মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, সেটা দেখে ও টিকিট কাটার আগেই পাগলামি শুরু করে দিয়েছে ভেতরে যাওয়ার জন্য। তো এসে আমারও ভীষণ ভালো লেগেছে জায়গাটা, সময় কাটানোর জন্য বেশ ভালো একটা জায়গা। তারপর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে, এখানে মায়ের মন্দির আছে, সঙ্গে ভোলানাথ, দুজন পাশাপাশি আছে। আর তার সাথে আছে বিভিন্ন রকমের ফুল, যেটা আমি ভীষণ ভালোবাসি। ফুল তো সবারই প্রিয়, তাই না? তো যাই হোক, মানে একটা রেখে আরেকটা কোন ফুল দেখব, মনে হয় যেই ফুলটাই দেখি সেটার পাশে গিয়েই বসে থাকি। আমার এরম পাগলের মতো লাগছিল। সত্যি কথা বলতে এত সুন্দর একটা জায়গাতে অনেক দিন পরে এলাম। তারপর চলো এখন গিয়ে মায়ের আর বাবার দর্শন করে নিই। তো মায়ের মুখটা ঠিক ভালো বোঝা যাচ্ছিল না, আর সামনে আমিও যাইনি, যেহেতু আমিষ খাওয়া হয়েছে। তো দূর থেকেই মাকে প্রণাম করলাম, আর বাবাকেও প্রণাম করে নিলাম। নিয়ে তারপর ভাবছি একটু ঘোরাঘুরি করে বসবো। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আর সমুদ্রের পাপা কিন্তু ঘোরাঘুরি করছি, কিন্তু সমুদ্র আমাদের সঙ্গে নেই। ও ঠিক ওর জায়গা মতো খেলা করছে। তো ওকে অনেকবার ডেকেছি, বাবা আসো এদিক থেকে একটু ঘুরে আসি, না সে কিছুতেই আসবে না। ও ওর খেলার জায়গা খুঁজে নিয়েছে। আরও অন্যান্য অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদের সঙ্গেই আছে। তো যাই হোক, এখন আমরা চলে এলাম একটু চা খেতে। খেতাম না, কিছুক্ষণ পরে খেতাম। তো বৃষ্টি শুরু হয়ে গেল, ভাবলাম তাহলে আর কি করব, একটু চা খাই, মনটা ভালো হয়ে যাবে আরও। তারপর এসে এখানে বসলাম। তো চাটা বানাতে তো একটু সময় লাগবে। তার আগে সমুদ্রের পাপাকে বললাম তাহলে কিছু মানে টক ঝাল মিষ্টি নিয়ে এসো। তো বলছে টক ঝাল মিষ্টি এখানে আবার কোথায় পাবো? তারপর এনে দিল চিপস, কুরকুরে। তো সেগুলো বসে বসে খেলাম, ততক্ষণে চাও হয়ে গেছে। তো চা নিয়ে এসে দিয়ে গেল। আর এর মধ্যে আবার ছেলে বায়না ধরেছিল সে আজকে কফি খাবে। আমার ছেলে কিন্তু চা খায় না, তো কফির বায়নাটা ধরেছে। তো ভাবলাম খাক, একদিন খেলে আর এমন কিছু যাবে আসবে না। তো কফি কাপগুলো যে হয় তার একটা একদম ভর্তি করে দিয়েছে ওকে, তো এখন খেতে পারছে না। তারপর ওই
ওখান থেকে ওর পাপা একটু নিল, আমি একটু নিলাম, মানে আমরা চা খাওয়া শেষ করে তারপর আবার কফিটাকে 3 ভাগ করলাম, কারণ এতটা তো ওকে খেতে দেওয়া যাবে না আর ও খেতেও পারবে না। তারপর চা কফি খেয়ে কিছুক্ষণ ওখানে বসে থাকলাম। তারপর একটুখানি বৃষ্টি কমেছিল, আবার বেরিয়েছি ঘুরতে, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এত ভালো লাগছিল, ভিজে ভিজেই ভিডিও করছি। যখন এসছি তখন বৃষ্টি ছিল না, আমরাও ঢুকলাম টিকিট কেটে আর বৃষ্টি শুরু হয়ে গেল। মাঝে একটু থেমেছিল, তো ভিডিও করতে শুরু করলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ভীষণ সুন্দর লাগছে খালি চোখে, আর ভিডিওতেও সুন্দর লাগছে। আমার কাছে তো সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও। দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। এই হচ্ছে সুইমিং পুল, গেট বন্ধ করা আছে। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো আমরা এখানে বসলাম। এমন সুন্দর একটা জায়গায় মানে পুকুর ধারে বসে বৃষ্টি দেখার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। তো এইখানে না এলে সেটা বুঝতেই পারতাম না। পুকুর ধারে একটা সুন্দর এই একচালার মতো বানানো আছে, তার মধ্যে আমরা 3 জন বসে আছি, মাঝে মাঝে একটু জলও ছিটে আসছে গায়ে, মানে খুবই ছোট্ট জায়গাটা। তো বসে আছি প্রায় 2 ঘন্টার মতো এই জায়গাটাতে আমরা আটকে ছিলাম। মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর এখানে বসে থাকতে থাকতে 4টে বেজে গেছে, তারপর বৃষ্টি কমলো। তারপর দেখো এই যে আমরা এখন মানে বেরোবো আর কি, আর ঘুরতে তো পারলামই না পুরো জায়গাটা। তারপর ওই যে ছেলে যাচ্ছে আগে আগে, আমরা পেছনে পেছনে, আর চতুর্দিকে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। তারপরে দেখো এই জায়গাটাতে এসে যে এই ফুলটা দেখলাম, একদম মানে মিষ্টি একটা গোলাপি রং, ফুলটা দেখে চোখ আটকে গেল। তারপর আমি ওখানে দাঁড়িয়ে চোখ দিয়ে দেখে মানে চোখও সার্থক হলো, ভিডিও করলাম। কি বলবো, মানে আমি আমার অনুভূতিটাকে বোঝাতে পারছি না যে এত ভালো লাগে আমার ফুল দেখতে। তারপরে এই যে এলাম এখানে গণেশ বাবার দর্শন করতে। তো এনার উপরে তো পুরো একদম বাসা মা করে বাসা টাসা বানিয়ে ফেলেছে। তারপর যদিও এটা পাথরের, তারপরেও দেখে ভয় ভয় লাগে, মনে হয় যে সত্যিকারের গণেশ বাবাগুলো কি তাহলে এত বড়ই হয়। আমি সামনে থেকে খুব একটা বেশি দেখিনি, একদিন দেখেছিলাম, তখন আমি ভীষণ ছোট ছিলাম, ক্লাস 3-4 এরকম আর কি পড়াশোনা করি, তখন দেখেছিলাম। তো সমুদ্র পাপাকে জিজ্ঞেস করলাম যে এত বড়ই কি হয়, অরিজিনালগুলো বললো এর থেকেও বড় হয়। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর এখন বাইরে বেরোলাম বাড়ি যাব বলে। গেটের বাইরে এসে দেখি আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, যাওয়া যাবে না। তো যাওয়া তো যাবেই না, মানে যেই দোকান পর্যন্ত নিয়ে যাবে সেইটুকু পর্যন্ত যাওয়া যাবে না। তারপর কি করব, আমাকে ভেতরে বসতে বললো, কিন্তু আমি তো ভেতরে বসবো না, আমার ভালো লাগে না একা। যদিও ভেতরে লোকজন আছে, তারপরেও আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকি, সেটাই আমার জন্য ভালো। তারপরে এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বাবার সাথে ফোনে কথা বললাম। তারপরে যে 10 মিনিটের মাথায় সমুদ্র বাবা চলে এসছে। কিছুক্ষণ রাস্তায় এসছি, এসে দেখি একটা ময়ূর, এটা কিসের একটা মাচা জানি না, হয়তো কোনো সবজি হবে, সেই মাচার উপরে ময়ূর বসে আছে। তো অনেকক্ষণ ওকে দেখলাম, যদি পেখম ধরে, ওর কিন্তু পেখম আছে, যতদূর শুনেছি যে ময়ূরের পেখম থাকে, ময়ূরীর থাকে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে মানে অপেক্ষা করলাম, যদি পেখম ধরতো তাহলে দেখে চোখটা সার্থক হতো, কিন্তু না, উনি খাবার খুঁজছে, ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। তো দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আমরা চলে এলাম। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই